কি পিয়ালির কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। নমস্কার বন্ধুরা, ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা চটপটা রেসিপি, গুড়াম। আপনারা আমের আচারও বলতে পারেন, তবে আমাদের এদিকে গুড়ামই বলে। প্রথমেই দেখলেন একটা ভাজা মশলা রেডি করে নিলাম। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা মৌরি শুকনো কলাই ভেজে নিয়ে সেটা ড্রাই রোস্ট করে নিয়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়ে রাখলি রেডি। তারপরে আমটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দুয়েক আগে। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কাটা বেশি করে দেবেন, নুন হলুদ মাখানো আমটাকে দিয়ে দিতে হবে। তারপরে একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গুড়ের গুঁড়ো দিয়ে দেবেন। আপনারা এমনি গুঁড়ো দিতে পারেন, একটু চিনিও দিয়েছিলাম আপনাদের, আর সেটা দেখানো হয়নি। তারপর যখন এই গুড়ের রসটা এরকম মরে আসবে শুকনো শুকনো, তখন ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে। তারপরে ব্যাস শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি। একটু ভাজা মশলাটা কম হয়েছিল বলে আর একটু দিয়ে দিলাম। তারপর আপনাদের যদি রোদে দিয়ে থাকে, ঠান্ডা করে নিয়ে 2-4 দিন রোদেও দিতে পারেন। আমার সেই অর্থে রোদ ছিল না বলে আর দেওয়া হয়নি। একবার হলেও করে দেখবেন, খাবেন, আর ভাজা মশলাটা অবশ্যই দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও